আমরা যাকে নির্বাচিত করেছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বর্তমানে তিনি উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আমরা ঘোষণা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রইসুদ্দিন ভাইস চ্যান্সেলর হিসাবে আমরা নিযুক্ত করলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে আমরা প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়। তাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেন্ট্রালে করলাম নুরুল ইসলাম স্যার। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা নতুন হয়েছে সেখানে আমরা প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম ওনাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা দিয়েছি প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বর্তমানে আছেন প্রো ভাইস চ্যান্সেলর ন্যাশনাল ইউনিভার্সিটি। নুরুল ইসলাম খুলনায় মাসুদ। আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা করলাম আলফুল কাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফকরান, ওনাকেও ভিসি হিসেবে আল ফোরকান আবার বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম, ওনাকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বা নামে যেন ভুল না হয়। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নিয়োগ প্রদান করা হয়েছে প্রফেসর ডক্টর মামুন আহমেদ, চেয়ারম্যান হিসাবে। হ্যাঁ, ঢাকা বিশ্ব প্রফেসর মামুন, ওনাকে ডক্টর মামুন আহমেদ ওনাকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করা হলো। মামুন হ্যাঁ, প্রফেসর ডক্টর মামুন আহমেদ।